চাঁদা না দেয়ায় পাবনায় ব্যবসায়ীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। তাদের মারধরে অন্তত ৫ জন ব্যবসায়ী আহত হয়েছেন। তার মধ্যে গুরুতর আহত ৩ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা প্রতিনিধি জানান, রোববার দুপুর ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি আরদে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ীরা হলেন উপজেলার মুলাডুলি ইউনিয়নের মুলাডুলি গ্রামের মৃত মোহাম্মদ আলী শেখের ছেলে আব্দুল হামিদ শেখ, মুলাডুলি মধ্যপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম তারেক ও একই গ্রামের লালমিয়া ব্যাপারীর ছেলে জনি ব্যাপারী। আহত ব্যবসায়ীদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পর গত কয়েকদিন ধরে মুলাডুলি আরদে গিয়ে ব্যবসায়ীদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তাদের চাহিদা মতো চাঁদা না দেয়ায় রোববার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, গ্রুপের সমর্থক রাজ্জাক, ফিরোজ, ডাবলু, হাবিব, সুজন, মাসুদ সহ অন্তত ৫০ থেকে ৬০ জন এসে আমাদের আড়ত ও দোকানপাট ভাঙচুর করে। তারা লাঠিসোঁটা, লোহার রড, জিআই পাইপ দিয়ে ব্যবসায়ীদের উপর হামলা করে মারপিট করে। এতে ৫ জন আহত হয়। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকার পরিবর্তনের পরে বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি বিবেচনা করে একদল সন্ত্রাসী আমাদের থেকে বিভিন্ন রকম হুমকি দামকি চাঁদা দাবি করে, আমরা দিতে অস্বীকৃতি জানাই। তারা বিভিন্ন সময় আমাদের প্রলোভন দিয়ে তারা আমাদেরকে বিভিন্ন হুমকি দামকি দেয়, তারপরে লুটপাট এবং ঘর তরাজের থেকে বেরিয়ে করে দিতে চায়। এইটা নিয়ে সম্ভবত আমাদের সালিশে বসার কথা ছিল, কিন্তু আমরা কারণবশত সালিশে বসতে পারিনি। আমরা এটা হলো শুধু যে আমরা কেন বসি না, এই সরকারের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সুবিধা নিয়ে একদল সন্ত্রাসী বাহিনী মিজানুর রহমান মোস্তফা, মোহাম্মদ আরিফ, সাগর হোসেন নদী, কাউসার আহমদ নদী এবং আনিসুর রহমান সাগর এবং তার পরিবহন অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জন এসে এলোপাথারি আমার ভাইকে বাড়ির সামনে কুপায় এবং গুলি করে পায়ে এবং তাকে ক্ষতবিক্ষত করে ফেলে চলে যায়। মুমূর্ষু অবস্থায় যখন লোক পাশের আর্তনাদ শুনতে পায় তখন তাকে লোকজন গাড়িতে তুলে দেয়, সদর হাসপাতালে আমরা ভর্তি করি। এখন আমরা সঠিক সুষ্ঠু বিচার পাইনি। সন্ত্রাসীরা অবনাশে ঘুরে বেড়াচ্ছে এবং বলে বেড়াচ্ছে কিছুই হবে না, বিচারও সুষ্ঠু হবে না এবং বিভিন্ন জায়গায় তারা এখনও হুমকি দামকি দিচ্ছে, বাড়িঘর লুটপাট করবে এবং হচ্ছে। এ নিয়ে আমরা সঠিক বিচার চাই। আমরা কাঁচামালের ব্যবসায়িক, কাঁচামাল কিনা বেচা করি। এখন আমাদের কিছু সংখ্যক বিএনপির নাম করে কিছু অংশ লোক এসে আমাদের আরো দখল করতে চায়। এটা হলো হাবিব গ্রুপ। ওদের অনেকেই এই আমাদের ব্যবসা, জায়গা জমি যা কিছু আছে এগুলো নিয়ে সব করতে চায়। তখন আমরা বসে গল্প করছি, ওরা চারদিক দিয়ে আমাদেরকে ঘিরে রাজ্জাক, ডাবলু, ফিরোজ মাস্টার, তারপর হলো হাবি, সুজন, ইনু, ইনামুল, এদের সাথে আরও মাসুদ, এদের সাথে আরও অনেকেই আইসে এই চারদিক থেকে আমাদেরকে হামলা করছে। হামলা করে এই যে পাইপ হলো ভাটাম, তারপরে কুড়াল দিয়ে কুপাইছে। এই অবস্থায় করে ওরা আমাদের কাছ থেকে চাঁদা চাইছে। একজন হাবিব বলছে আমাকে 25 লাখ টাকা দেওয়া লাগবে, একজন বলতেছে 12 লক্ষ টাকা দিতে হবে, একজন বলছে 5 লক্ষ টাকা দিতে হবে, আর একজন 7 লক্ষ টাকা দিতে হবে। দিলে তোরা ব্যবসা করতে পারবি, আর তাছাড়া ব্যবসা করতে পারবি না। সরকার যাওয়ার পরে আমাদের আশপাশে কিছু লোক আমাদের উপর চাঁদা দাবি করতেছিল। আমরা চাঁদা দাবিতে অস্বীকার করার জন্য ওরা বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছিল। কিন্তু গতকাল সন্ধ্যায় আমাদের বাসাতে তালা দিয়ে বাসায় আগুন ধরে দিচ্ছে। আমার আম্মু থাকে, ফোন দেয় যে তালা দিয়েছে। আমি আম্মু দেখতে যাই, দেখার সাথে সাথে ওনার শালার সাথে 3টা মার্ডার কেসের আসামি জামিনে এর আগে 3টা গানসহ ধরা পড়ছে। হলুদবাড়ি আরিফ, ওনার নেতৃত্বে মিজানুর রহমান মোস্তফা, সাগর, কাউসার রহমান আরও ফ্যামিলির অজ্ঞাতনামা বেশ কয়েকজন লোক আমার উপর প্রথমে আমার পায়ে গুলি করে, গুলি করার পরে আমাকে ফেলে দিয়ে
চাইনিজ কুড়িল দিয়ে কুপায় পরে আমি যা শুনলাম বলে যে ও মারা গেছে, এখন চলো আমরা যাই একটা কেস করে দিয়ে আসি, এর আগে একটা কেস করে দিয়ে আসি। এই পর্যন্তই। আমার বাবা গুলি করছিল ওই যত ওর এলাকার ছেলে ছোটটা কাউসার রহমান নদী। ভাই আমরা কাঁচামালের ব্যবসায়ী, অনেক দিন ধরে ব্যবসা করছি, প্রায় 10-15 বছর ধরে ব্যবসা। আর কোনো দলমল করি না আমি ভাই, ছাত্র, অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি এবার, টুকটাক ব্যবসা করি। কদিন ধরে মানে গণ অভ্যুত্থানের পর থেকে এলাকার করা চাঁদাবাজ বিএনপি নাম ধরা গুন্ডা আমার জায়গা দখল করবে, জায়গা দখল করে মোটা অঙ্কের টাকা দাবি করছিল, আমরা মানি নাই, এই জন্য জায়গা দখল করছে। আমরা বাধা দিছি, পরে কিচ্ছু বলে নাই। কালকে সকালে রাত্রে আমাদের 3টা ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা ছিল, ওগুলো ভাঙছে। ভাঙে আজকে মাল কিনছি, কাঁচামাল কিনছি, কেনার পরে কইতে জানি না 15-20 জন এসে দা কুড়াল মানে বাটাম মাইনে মানে মায়ের শুরু করছে আন্দাজে, কোনো কথা বলা নাই। এগুলো হচ্ছে তোমার আপনার আমাদের মল ইউনিয়নের ডাবলু, রাজ্জাক, হাবিব,